এই খারাপ ওঠেন ওঠেন, রিক্সা ওঠেন। উঠেন মানে? আমি আপনার রিক্সায় উঠুন কেন? আরে আপা, আমি মেশিন মিলন, এই মেশিনের রিক্সায় কইরা মানুষের বাড়িতে সাবধানে পৌঁছা দেয় তো আমার দায়িত্ব। উঠেন উঠেন। আপনার আমি কইছি আমারে সাবধানে বাড়িতে পৌঁছা দেন। কইতে হইব কেন? সব কথা কি মুখে কইতে হয়? কিছু কথা বুঝে নিতে হয় ম্যাডাম। তাছাড়া আপনি মাইয়া মানুষ, মাইয়া মানুষ এমনি চাপা স্বভাবের হয়। আর নাইলে এরকম সেরা জুতা পয়রা স্যাস স্যাস আপনি হাইটটা বাড়িতে যান। হ্যাঁ শোনেন, সেরা জুতা পয়রা হাঁটা আর মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে হাঁটা একই জিনিস, একই কষ্ট। কষ্ট হইলো আমার হইব, আপনার কি? আপনি যান তো ভাই, যান যান যান। আচ্ছা ঠিক আছে, ভাড়া দেওয়া লাগবো না, উঠেন লয়ে যাই। এই খবিস বেটা, ভাড়া দেওয়া লাগবে না মানে কি কইতেছেন আপনি? হ্যাঁ, আপনার উদ্দেশ্য তো আমার কাছে ঠিক মনে হইতেছে না। আর উদ্দেশ্য ঠিকই আছে, কেন জানি আপনারা দেখে আমার মনে হয়েছে আপনার কাছে ভাড়া নাই, টাকা নাই, এর লিগে কইলাম উঠেন। আমি আপনারে কখন কইছি যে আমার কাছে টাকা নাই? ওই যে আবার একই কথা কইতে হইব কেন লিগা? কিছু কথা বুঝা লইতে হইব না। একটা মেয়ে মানুষের কাছে টাকা থাকলে সে জীবনও সেরা জুতা পরে হাইটটা যাইব না। আর ভয় পাইতেছেন, ভয়ও পায়েন না, আমি কি বাঘ ভাল্লুক নাকি? আমি একটা সামান্য মেশিন রিক্সাওয়ালা। কেন রিক্সাওয়ালার উদ্দেশ্য খারাপ হইতে পারে না? হয় তা হইব না কিল্লিকা, তবে আমার উদ্দেশ্য খারাপ না, আমি গ্যারান্টি দিতে পারি। আমার উদ্দেশ্য আপনারা সাবধানে নিয়ে যাও। ওঠেন। ঠিক আছে, আমি চাইছিলাম আপনার উপকার করতে, আপনার যদি আমার উপকার নিতে মন না চায় না লন, আমি জায়গা দিলে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আসলে আমার কাছে টাকা নেই, কিন্তু আপনি যদি আমার বাড়ি পর্যন্ত নিয়ে যান আমি আপনার টাকা দিয়ে দিব। ওরে আল্লাহ রে, বেড়ি মানুষ। হারামজাদি, এই তাহলে সারাদিন বাসায় বসে বসে ভাত কিলো আর ইউটিউবে ছবি দেখো না? এই তোরা আমি কতবার বলছি যে মাইয়ারে বইলে দিবি, কলেজ শেষ হওয়ার সাথে সাথে বাসায় আসে। মাইয়া এখন বাসায় আসলো না কেন? কয়টা বাজে? মাইয়া কোথায়? আমি কি করবো? আমি তো বললেই দিছি তোমার মায়ের কলে শেষ করে আসার লাগে না, আসলে আমি কি করতে? চুপ! আবার মুখে মুখে বলছিস, মাইয়ারে বইলে দিছিস, তো মাইয়া এখন আসলো না কেন? যদি আমার মাইয়ার কিছু হয় রে, তাহলে তোরে আমি জানে মাইরে ফেলবো। আচ্ছা আচ্ছা, মা কিসের মা, এত দেরি করলে যে কোনো সমস্যা ছিল? হায় 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 রে, ইস রে, রই দে একেবারে গা পুড়ে গেছে গা। এতক্ষণ তো আমার লাগে খুব চিল্লাইলেন, তোরা ধরে মারলেন। হ্যাঁ, আপনার আদর মেয়ের এখন কিছু কর, কলেজ ছুটি হয়েছে কখন আর আইসি এখন? চুপ, একদম চুপ, আমার মেয়ে যাইছে তাই তোর কি? মা বলো তো, কেন দেরি করলে কেন? কোথায় গেছিলা? কোনো সমস্যা হয়েছিল মা? আব্বা দেখো কি হইছে, আমার জুতাটা একদম ছিঁড়া গেছে, দেখছো? হায় 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 হায়, সব তোর দোষ। এই বেটি, তুই খালি ভাত খাস আর ইউটিউব দেখাস, মাইয়ার দিয়ে কোনো খবর আছে তোর? জুতা ছিল কেমনে, ঠিক করলি না কেন? আচ্ছা, আপনার মেয়ের লোক আমি কলেজে গেছি নাকি? এই তুই সকালে যাওয়াস নাই, তোদের ঠিক আছে নাকি? সকালে তো জুতা ঠিকই ছিল, আমি কলেজ থেকে বাইর হইছি রিক্সার জন্য, তখন দিয়ে আমার জুতাটা একদম ছিঁড়া গেছে, আর ব্যাগে হাত দিয়ে দিই টাকাও না। এই টাকা দেশ টাকা তুই আমার মাইয়ারে? টাকা দেশ টাকা যা টাকা লাগবে তা ডাবল দিবি, দেশ টাকা তুই। এই তুই অটো ভাড়া করে আসতে পারলি না, তাহলে তো টাকার তাতে কি হয়েছে? পারতাম, কিন্তু আমার হাঁটতেই ভাল লাগতেছিল। শুনলেন আপনার মাইয়া কি কইলো? আপনার মায়া নাকি রোদের মধ্যে হাঁটতে ভালো লাগতেছিল, আর আপনি আমার লগে চিল্লালেন, আমারই মারলেন। চুপ, একদম চুপ। তোর কি? আমার মাইয়া রোদে পড়বো, বৃষ্টিতে ভিজবে, তার ইচ্ছা। তোর কি? তোর কি? তুই ইলেকশন মাঝখানে মা? আচ্ছা না, আমি তো সব বুঝলাম, ঠিক আছে, কিন্তু হাইটাও আইসো, কিন্তু উনি উনি কে? উনি ওনার নাম হইতেছে মিলন। আমি একা একা হাইটে হাইটে আসতেছিলাম বাবা, তখন উনি আমার রীতিমতো জোর কইরা বাড়িতে নামাই দিতে আইলো। কইলাম যে আমার কাছে কোনো টাকা নাই, তারপর উনি আমারে কইলো যে উনি খালি টাকার জন্য রিক্সা চালায় না, উনি মানুষের সেবা করার জন্য রিক্সা চালায়। বাহ বাহ, খুব ভালো ছেলে, খুব ভালো লাগলো বাবা। আমার একটা মাত্র মেয়ে তো, ওর নিয়ে খুব চিন্তা করি, তাই একটু টেনশনটা বাইরে জায়গা আর কি। তুমি অনেক উপকার করছো বাবা। তোমার ভাড়া কত হয়েছে বললো? আমি দিয়ে দিতেছি। এই নাও, ওই নাও। না না, টাকা টাকা লাগবে না, টাকার জন্য তো ওনারা আমি নিয়ে আসি নাই। আমার দিয়া যে ওনার উপকার হইছে এটাই অনেক। বাহ বাবাজি,
তুমি তো খুব সুন্দর করে কথা বলো। আসো বাবা, আমার বাড়িতে কটা ভাত খেয়ে যাও, আসো। না না কাকি, আরেকদিন আজকে একটু কাজ আছে। না বাবা, না তো শুনবো না, তোমার আজকে আসতে হইব, খাইতে হইব। আসো বাবা, আসো। বাবা আর না করো না, চলো, তুমি আমার মায়ের এত বড় উপকার করছো। আসো বাবা, আসো। আয় মা, চলো। আপনারা জান আমি রিক্সাটা চাপাইতেছি। তুমি যাও। এই হাঁটতে পারতেছি না। এই মামা যাবা? না রে বাইক না, এই তুমি আমার বাইক না কইলা কেন? আপনি আমার মামা গেলেন কেন? আমি কি আপনার মামা লাগি? আচ্ছা ঠিক আছে ভাই, যাইবা? না, মেশিন নষ্ট, অন্য রিক্সা দেখেন। এই মামা যাবেন? আপনি? আরে যাবো না মানে? আপনার লেগে তো অপেক্ষা করছি। এই খারাপ, তুমি হ্যাঁ বাগনি কইলা না কেন? ওনার আমি ভাগ্নি বলতে যাবো কোন দুঃখে? সে কি আমার ভাগ্নি নাকি? তো হ্যাঁ তো তোমার মামা কইলো। আমারে মামা কইছে কখন? কখন মানে? আচ্ছা কইলে কইছে, আবেগে বইলা ফেলছে বোধহয়। ওঠেন ওঠেন। রাইট খারাপ, তোমার না গাড়ি নষ্ট? কখন কইলাম গাড়ি নষ্ট? একটু আগে না কইলা তোমার গাড়ি নষ্ট অন্য রিক্সা লইতে? ও গাড়ি ঠিক হয়ে গেছে। আর এই গাড়ি এরকমই হঠাৎ হঠাৎ নষ্ট হয়ে যায়, আবার হঠাৎ হঠাৎ ঠিক হয়ে যায়। ওঠেন তো, ওঠেন ওঠেন ওঠেন। সাবধানে বয়েন, আজকে আপনার একদম উড়ায় লয়ে যাবো। হলার পুর সুন্দরী মায়া পায়া পোল্ট্রিটা লইলি না? আচ্ছা আপনার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করবেন? আমার হাতে বই কেন? বই দিয়ে আমি কি করি এটাই তো? আমি একজন কলেজের স্টুডেন্ট। আপনি কলেজেও পড়েন আবার অটো রিকশাও চালান? আপনি আমার একজন স্বনির্ভর বাঙালি বলতে পারেন। স্বনির্ভর বাঙালি? এই যে লেখাপড়া করি, আবার যখন কাজ থাকে না তখন পাশাপাশি মেশিনের রিক্সাও চালাই। বাহ, আপনার এই বিষয়টা খুব ভালো লাগলো, স্বনির্ভর বাঙালি। আচ্ছা কোন কলেজে পড়েন আপনি? কেন? আপনি যে কলেজে পড়েন, সরকারি কলেজে। আমার কলেজে? কই আমি তো আপনারে কোনোদিনও দেখি নাই। কেমনে দেখবেন? আপনি নিজেই তো এই কলেজে নতুন আইছেন। আমি নতুন ভর্তি হয়েছি, এটা আপনি কেমনে জানলেন? কারণ এই কলেজে সবাই আমার এক নামে চিনে, মেশিন মিলন। পড়াশোনার পাশাপাশি আমি একমাত্র ছাত্র যে কিনা রিক্সা চালাই। আর আমার এই রিক্সা ওঠে নাই এমন কোনো ছাত্র এই কলেজে নাই। ওহো, আচ্ছা আপনি কোন ইয়ারে? ডিগ্রি ফাইনাল ইয়ার। আচ্ছা একটা কথা কন তো, আপনি পড়াশোনাটা করেন কখন? আমার পড়াশোনার কোনো টাইম টেবিল নাই তো। যখনই সুযোগ পাই রিক্সা থামায়া গাছের ছায়ার নিচে বসে পড়া শুরু করি। হায় আল্লাহ, এটা কেমনে সম্ভব? আমি তো সারা দিন বাড়িতে শুয়ে বসে থাইকা পড়াশোনা শেষ করতে পারি না, আর আপনি অটো চালান, পড়াশোনাও করেন। সম্ভব সম্ভব, সব সম্ভব। আমাগোর মতো গরিবের জন্য সব সম্ভব। মামনি, কি? আজকের মতো তাহলে পড়া শেষ। হ্যাঁ, পড়াগুলো পড়ে রাখো, ঠিক আছে? ভাবি উঠি তাইলে আজকে। না মিলন ভাই, এটা আপনার জন্য। ও, এটা কি দিতেছে? না না, টাকা পয়সা লাগবো না আমার। আপনি পড়ানোর পর থেকে মাশাল্লাহ আমার মাইয়া ভালো করে পড়তে পারে, আমি আপনার এটা খুশি হয়ে দিছি। ভাবি, আপনার আবেগরে আমি সম্মান জানাই, কিন্তু আমি টাকা নিতে পারবো না। ও মা, কেন? আপনি তো জানেন ভাবি, আমি রিক্সা চালাই, আমার পড়াশোনার খরচ চালাই। আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, টাকা পয়সা লাগবো না। খুব বেশি যদি টাকা পয়সা দরকার হয় তাহলে তো আমার পিতৃতুল্য খান সাহেব আছে, তার কাছ থেকে চাইনি। ভাই আমি আপনার এই টাকাটা খুশি হয়ে দিছি। আপনি বলেন, বোন কি ভাইয়ের জন্য কিছু করতে পারে না? করতে পারে, কিন্তু টাকা আমি চাই না। শোনেন ভাবি, নিজের জ্ঞান আরেকজনের বিলায় দেওয়া এটা সবের কাজ, এটা আমি বিক্রি করতে পারবো না। আর আমি হচ্ছে এতিম মানুষ, আমার আর খরচাপাতি কি, আমার কোনো টাকা পয়সা লাগে না, সমস্যা নেই। জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু আপনারই দেখলাম যে প্রাইভেট পড়াইয়া টাকা নেন না। তাহলে কি ভাই আমি আপনার জন্য কিছুই করতে পারবো না?
যদি কিছু করতেই চান ভাবি, তাহলে এক কাজ করে, আমি যখন মাইশারে পড়াইতে আসবো, আপনি আমার রাতের খাবারটা দিয়েন। আসলে এতিমখানায় বড় হয়েছি তো ভাবি, এতিমখানার খাবার খাইছি, এখন আবার হোটেলের খাবার খাই। বাসার খাবারের যে কি স্বাদ, মায়ের হাতের রান্নার যে কি স্বাদ, সেটা তো কোনদিন টেরই পাই নাই। আপনার হাতের রান্না খেলে আমার কাছে মনে হইব যে ঘরের খাবার খাইতেছি। মিলন ভাই, এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তাহলে আপনি বহেন, আমি এখনই খাবার দাবার জোগাড় করতেছি। মাইশা, মামনি, শিরিন, শিরিন, ও আম্মা তুই কই? এই দেখ মামা আইছি। মামা কি রে মা, কেমন আছিস তুই? এই দেখ তোর লাগে তরমুজ লইছি, পেয়ারা লইছি, কত কিছু লইছি। লাগবো না তোমার তরমুজ আর পেয়ারা। কে? আমি তোমার লগে রাগ করছি, তুমি এতদিন পরে আইছো কেন? ওরে মারে, আমার মাই বলে রাগ করছে। আচ্ছা ঠিক আছে, এই যে কানে ধরলাম, এখন থেকে মাসে একবার করে আসবো, খুশি? না। কে? ও বুঝছি, সপ্তাহে একবার করে আসবো। এবার একটু হাসি দে। আচ্ছা, কিন্তু যদি না আসো আমি কিন্তু তোমার লগে আর কথা কম। আচ্ছা ঠিক আছে, আগে ধরবি তো তরমুজটা নাকি? এনে এই পেয়ারা আনছি দেখ, কত সুন্দর পেয়ারা, আমার গাছের সব। খেতেন না? হ্যাঁ, ওই যে তরমুজের ক্ষেত্রে আছে না, এবার তরমুজ করছি, এই যে লাউ, পুঁই শাক, এগুলো সব লইছি আমার ক্ষেতের সব। তো সব দিক ভালো আছে তো নাকি? এই তো আছি কোন রকম আর কি, বালা থাই কেমনে কও, এই সালিশ বিচার লাই গেই থাকে। দেখ বাগনের একবার দেখবার আমু, সেই সুযোগটা পাই না। আর সামাজিক কাজ এমন এক কাজ, যদি একবার জড়ায় পড়ো তাহলে এটাতে আর জীবনও বাড়িতে পারবে না। আর যদি 2 নম্বরে ধান্দা পানি থাকে তাহলে তো কথাই নেই। দুলাভাই, এইসব কথা কি কও? বিশেষ সালিশ করলে কি খায় কেউ? অন্যরা খাইতে পারে, কিন্তু আমি খাই না, এটা তুমি ভালো করে জানো। তুমি তোর সাথে খারাপ হয়েছো কেন? সারাদিন তো খালি খাওয়া লই থাকো, যাও ভিতরে নিয়ে যাও, ভাত দাও। হ্যাঁ দিমু। ভাইজান কেন কি বসে বসে খালি গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন না? আরে খারো, এই বাগনি, লেখাপড়া মানে কলেজ কেমন চলতেছে? কলেজ তো এখনো ঠিক মতো শুরুই হয় নাই মামা, মাত্র তো ভর্তি হইলাম। মা যা কিছুই করো, লেখাপড়াটা কিন্তু মনোযোগ দিয়ে কইরো। তুঙ্গ বাড়ি কিন্তু একটা মান সম্মান আছে। খালি তুঙ্গ বাড়ি না তো, তোমার মামুর বাড়ি, বাপের বাড়ি, 2 বাড়ির একটা ঐতিহ্য আছে। এই আদিকাল থেকে কিন্তু এই বাড়িগুলির নাম ডাকাছে, এটা দৈরাম লাগবো। কেমনে কি করো মামা কও? আব্বারে কতদিন ধরে কইতেছি যে আমার একটা সাইকেল কিনা দাও কলেজে যাওয়ার জন্য, সে আমারে দিতেছেই না। অর্ধেক সময় তো রাস্তাতেই শেষ হয়ে যায়। এই যে ব্যাককলের মতন একটা কথা কইল, সাইকেল হইলে কি লেখাপড়া হইব? শোনো, যে পড়ালেখা করার সে কিন্তু যে কোনো পরিস্থিতিতে লেখাপড়া করতেই পারে, কোনো সমস্যা হয় না। তোমার একটা কথা কই শোনো, আমগো গ্রামে একটা পোলা আছে, পোলাটা এতিম, এর মা বাপ কেউ নাই। আমি হারে হেল্প টেপ কইরা লেখাপড়া করাইতেছি। আর কি করে জানো? কি করে? পড়ালেখার ফাঁকে ফাঁকে আমার গ্যারেজ থেকে অটো রিক্সা নিয়ে চালায়, যেইখানে সুযোগ পায় অটো থামাইয়া পড়ালেখা করে। পোলাটা যেরকম পরিশ্রমী তেমন পরোপকারী, অভাব অনটন লাইগেই রয়েছে। একবেলা খাইলে আরেক বেলা খাওন পায় না। আমি হারে কিন্তু খাওন দাওন দেই। তারপরে এই পোলাটা দেহ এইভাবে লেখাপড়া কইরা প্রতি বছর ফার্স্ট হইতেছে। আর তুমি একটা সাইকেলে লেগা লেখাপড়া করতে পারবে না, কোনো কত হইলো? যাও না ভাই, যাও, তুমি কও তোমার বাকি কথা। বহুত কথা হয়েছে, বাকি কথা ভার ঘরে আগে খাইম তো, খাইলো। যাও 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 যাও, আপনি তো খাওয়া দাওয়া করো, আমি ভালো তেজ যাও। বাজারে যাবেন কেন? আর কাম আছে, যাও। তাড়াতাড়ি আইও। কলেজের বই কাকা, শিরিন আপনার কিছু বলে নেই? না তো। শিরিনের আমি একই কলেজে পড়ি, ও আমার জুনিয়র। ও, তুমি আর শিরিন একই কলেজে পড়ো, ও তোমার জুনিয়র। বাহ, তা তুমি যাও, শিরিন পরে যাবে। পরে যাবো মানে? ওর ক্লাস তো 10টায়, এখন তো 9টার উপরে বাজে। আবার যে জ্যাম পরে 1 ঘন্টাতেও কিন্তু পৌঁছানো যায় না। ওরে ডাক দেন না কাকা। আহা, তুমি তোমার ক্লাসটা মিস করো না, ও সময় মতো ঠিকই যাবে। আমার ক্লাস তো কাকা 12টায়, আমার তো এখনো সময় আছে। কিন্তু ও যদি ক্লাসটা মিস করে তাহলে এই জন্য ভাবছি ওরা একসাথে নিয়ে যাই। ওরে ডাক দেন, ও বোধহয় রেডি হয়ে গেছেন, দেখেন। ওরা একটু পরে ডাকি, তার আগে তোমার দুই একটা সবক দিয়ে নি। তোমাদের মতো ওই ফকির রিক্সাওয়ালার একটা সমস্যা আছে,
একটু পাইলে অনেক কিছু চাও, হ্যাঁ না? এই তুমি তো সামান্য একটা ভাড়া করা রিক্সা চালাও, ভাড়াটে রিক্সা না। আর আমি কি জানো, ওইরকম 50টা রিক্সার মালিক মহাজন। তোমার আর আমার মধ্যে অনেক তফাৎ, আকাশ আর এই পাতাল। ভুলেও কোনোদিন আমার মেয়ের আশেপাশে আসার চেষ্টা করিস না, পরিণাম খুব খারাপ। বলো, যে কারণে তুমি আমার মেয়েকে কলেজে যেতে চাও, টাকা তো নাও। ধর। ও, গরিব মানুষ হলে কি হবে, লজ্জা আছে তো আবার। কথাটা মাথায় রাখি। যাবা না? আমি কি একলা একলা চলে যাবো? কি হয়েছে? আমার কথা কানে যাইতেছে না, কিছু বলো না কেন? আমার বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, যদিও আমি ভাবতেই পারি না যে আমার বাবা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। কি হয়েছে? কথা বলতেছো না কেন? আমি কি তাইলে একলা একলা চলে যাবো? তোমার বাবা তো তোমার জন্য রিক্সা ঠিক করছে, ওটা দিয়ে যাও। আমি বাবারে না করে দিছি, আমি বাবার ঠিক করা রিক্সা দিয়ে যাব না। কেন? কারণ আমি তোমার সাথে যাব। আমার সাথে গেলে তো তোমার জাত যাবে, লোকে তোমারে খারাপ বলবে। লোকে আমারে খারাপ বললে আমার কিছুই যায় আসে না। কিন্তু তোমার বাবার তো যায় আসে, তুমি তো তারই সন্তান। আচ্ছা ঠিক আছে, আমার বাবা যে আচরণ করছে তোমার সাথে, সেটার জন্য আমি ক্ষমা চাইতেছি, তুমি আমারে ক্ষমা করবা না? আচ্ছা ঠিক আছে, আমি পা ধরতেছি তোমার। কি করতেছো? হ্যাঁ, তুমি একটা বড় ঘরের বড় লোকের বংশীয় মেয়ে, তোমার আমার কাছে মাথা নত করাটা মানায় না। আমি কে? কি পরিচয় আমার? না আছে বাপ, না আছে মা, এতিম একটা পোলা আমি, হয়তো জন্মেরও ঠিক নাই। তুমি এতিম? আচ্ছা তুমি আমার মামারে চিনো? আকবর খা। গোসাইনগরের আকবর খা? চিনবো না কেন? উনার রিক্সাই তো আমি চালাই। উনি ভালো লোক, মাঝে মধ্যে জমার টাকাটাও নিতে চায় না, আমার নিজের ছেলের মতো আদর করে। কিন্তু সত্যি কথা বলতে, কি? কাকাই আমার লেখাপড়া করে, কলেজে ভর্তি করাইছে, উনার টাকা পয়সা দিয়ে আমি পড়াশোনা করতেছি। ও মামা তাইলে তোমার কথাই বলতেছিল? মামা তো আমারেও অনেক আদর করে, একদম নিজের মেয়ের মতো ভালোবাসে। আমার তো মনে হয় মামা তার নিজের মেয়েরেও এত ভালোবাসে না যত আমারে ভালোবাসে। আমি মামারে তোমার কথা বলবো, তাইলে দেখবা মামা তোমারে আরো বেশি আদর করতেছে। কাকা আমারও খুব আদর করে, খুব। মোহাম্মদ সালিন 500 দে। বারেক 450। কাকা এই যে চাবি, আর এই যে আজকে জমা টাকা। আরে বস না, তোর আজকে জমার টাকা দেওয়া লাগবে না। কি কোন জমার টাকা দেওয়া লাগবে না মানে? আজকে তো ভালো ভাড়া মারছি। ওই বেটা, আজকে তোর জমার টাকা মাফ করে দিলাম। কাকা কি করতেছেন? মাফ কে লিগা?
ওই বেটা, তুই যে পোলাপান ফিরিতে পড়াস, সমাজ সেবা করস, এদিকে আমি জানি না। তুই আমার বাতি যাইয়া রিক্সা চালাইয়া ফর্ম ফিল আপের টেহা দিবি, এটা কি হয়? আমি দিমু ফর্ম ফিল আপের টেহা, আর আগামী 1 মাস তোর ভাড়া দেওয়া লাগবো না। কি কোন কাকা? আই বেটা, আমি যেটা কইছি হেডে আরে কাম করবি, আমাকে বাইক দিয়ে খাইয়া পরে যাবি। কাকা আজকে তো আমি এই যেটা কইছি হেডে কইলাম না একবার, ওই তোর কাকি রান্না করে রেখে দিছে, আর তুই জানোস না তোর কাকি একদিন তোরে না দেখলে কেমন করে? যা, রেখে দিছে, আর তুই জানোস না তোর কাকি একদিন তোরে না দেখলে কেমন করে? যা ঠিক আছে। আসসালামু আলাইকুম। যা। আব্দুল কাদের 500, মোস্তফা কামাল 750। মামা আরে মা, তুই কিরে, তুই গ্যারেজ যাইছিস কে? তো গ্যারেজে আসুন না তো কি করুম? প্রথমে তো বাড়িতে গেছিলাম, যা দেখি স্বামী মামি কেউই নাই। তুই একলা আইছস? তোর আব্বা আম্মা আসে নাই? না, একলাই আছি। কেন, আমি একলা আসাতে তুমি খুশি হও নাই? হায় হায় হায়, আমার মা এটা কি কর, তুই আইলে আমি কত খুশি হই। মারে, তুই কেমন আছস? ভালো আছি মামা। এখন কও যে স্বামী গেছে কই? স্বামী রে লইয়া হের মায় বাপের বাড়ি গেছে। দেখছো, স্বামী নানির বাড়ি গেছে, অথচ কেউ আমার একটাবার কইলাও না। কাকা আমি চলে যাই। আরে মিলন ভাই, আপনি? আমি তোরে হেয়ার কত দিতে কইছিলাম। আমিও তো তোমার হের কথাই কইছিলাম। আপামনি আপনি? মামা, ওনার একটু কও না, আমার একটু ঘুরতে নিয়ে যাইতে। অনেকদিন হয়েছে আমি ঘুরতে যাই না। মাত্র আইছস, বাসায় যাবি, আমার সাথে ফ্রেশ হবি, খাওয়া দাওয়া করে বিকেল বেলা যাবি। না না না, আমি এখনই ঘুরতে যাবো। কি আর করা, আমরাও এরকম করতাম কিন্তু মামুর বাড়ি গিয়া। আমি মিলন নিয়ে যা, আর কি করা। জি কাকা। আর হন, তুই যে ঘুরবি সারাদিন, এটা ভাড়া কিন্তু আমার কাছ থেকে নিবি, মন থাকবো? এটা আপনি কি কইলেন কাকা? আপনারটা খাই, আপনারটা পরি, আপনার দয় বাচ্চা আছি, আপনার ভাগ্নিরে লয় রিক্সায় ঘুরুম, এর লেগে আবার আপনার কাছে টাকা হলুমু? আমার এই চিনলেন? এই এত কথা কইস না, ওখানে লইয়া যা, নাকি আমি যাবো? না 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 মামা, তোমার যাইতে হইব না। স্বামী যদি থাকতো তাইলে ওরা সাথে করে নিয়ে যাইতাম। ঠিক আছে মিলন, যা তাইলে। আয়না বাবু। যাই মামা, হ্যাঁ? আচ্ছা, এই সাবধানে কিন্তু, তাড়াতাড়ি আয় পড়বি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম।
হ্যাঁ হ্যাঁ তোর নষ্টামি শুরু করছিস এখানে এসা, হ্যাঁ আজ আমি করছ তোর সবাই আমার সাথে ধরো আরে দুলাভাই কি হয়েছে? এসব কি হইছে? কিছু তুমি বুঝো না? তোমার বাসা আমার মাইয়ার আমি পাঠাইছি বেড়ানোর জন্য, আর ভাবলাম অন্য কিছু করে ফেলেছ তুমি। দেখি তোমার বাসায় প্রেমের বিশ্ববিদ্যালয় করে বসছো, আমার মেয়ের এখানে প্রেম শিখাইতেছ না। এইসব কি কইতাছো দুলাভাই? আমি তো কিছু বুঝতেছি না। ও কিচ্ছু বুঝো না? তুমি মনে করছো তুমি আমার শালা দেখে তোমার ছেড়ে দেবো? তোমার বইনে আমার জীবন নষ্ট করছে, এখন তুমি লাগছো আমার মাইয়ার জীবন নষ্ট করতে। তোমার কিন্তু আমি ছেড়ে দেবো বলতেছি, একদম শেষ করে ফেলামো। ওই মা, তোর বাবার কথা বাদ থো, তুই আমার কত দেখি মিলন কি কোনো অন্যায় করছে, বেয়াদবি করছে তোর লগে? না মামা, তাইলে আমি মিলনের ভালোবাসি। কি? মামা তুমি তো জানো অনেক ভালো ছেলে। চল এখন তুই আমার সাথে বাসায় যাবি, চল। আরে আমার লগে, আরে চল। থামো থামো থামো। দুলাভাই আমার কথা শোনো, আমার বাড়িতে আমার বাগনিরে মারবা না। হ্যাঁ আমার বেড়াইতে আইছে, তাছাড়া হ্যাঁ কি করতে কোনো অন্যায় তো করে নাই। এই এত কিছু করলো, এত নষ্টামি করলো, তারপরে তুমি অন্যায় কিছু করো নাই? হ্যাঁ ফাজলামি করো তুমি আমার সাথে? আহা চুপ করো তুমি। মা তুই যা তো অঙ্গ বাড়ির গিয়ে তুই ব, আমি আইতেছি, যা। না ও কোনো জায়গায় যাবো না, ও এখন আমার লগে আমার বাসায় যাবো। চল এই চল, আরে চল আমার লগে। থামো তো। শোনো আমার কথা শোনো তুমি। এই যা তোমা, তুই যা বাচ্চা। চলো ভাই, এই ঠান্ডা মাথায় বউ হ্যাঁ ও না দুলা ভাই, মাথা ঠান্ডা করো। শোনো এই বয়সে মায়ের একটু ভুল করে, ছেলে রয়েছে এতিম, এরে আমি বড় করছি, মানুষ করছি, এর লেগা ভাইব না হ্যাঁ আমি মাথায় তুলে নাচমো। সেদিন একমাত্র ভাগ্নি আমার, খালি ভাগ্নি কমুকে লেগা আমার মায়ের মতন, তারে লই আমার কত স্বপ্ন। তোমার স্বপ্ন, তোমার স্বপ্ন তো সব গোল্লায় দিয়ে দিছে। আহা আবারও তুমি বেশি কথা কইতেছো। শোনো যা কিছু করো লাগবো সব কিন্তু কৌশলে করতেই হোক। যা করার আজকের মধ্যে করবি, নাহলে কিন্তু তোর কল্লা ফালাই দেবো। আহাদুল্লা ভাই তুমি এত চিন্তা করো না তো, ওই ফকিরনির পোলায় আমারটা খাইয়া আমারটা কইরা আমারই সবক দিছে। তুমি খালি চাইয়া দেখো দুলা ভাই হ্যাঁ আমি কি করি। ওই মামা যাইবা? ওই মামা কথা কনা কা যাইবা? ধর মিয়া, তুমি যাইতে চাইলেও তোমার রিক্সা যাবো না। পাউড তুই কই যাস? হ্যাঁ তোর এই ঘর থেকে বের হওয়া একদম নিষেধ। তোর জন্য আমি এই বয়সে স্বামী সংসার ছাইরা ভাইয়ের সংসারে পড়ে রইছি। ওই তোর পাঠিয়েছি কলেজে পড়ালেখা করতে, তুই তা না করে কোন রিক্সা ভালো লাগে যে প্রেম শুরু করছিস না? বজ্জাত মেয়ে কোথাকা, তুই এই ঘর থেকে এক পা নড়বি না। যদি নড়স না তোর বাপ তো দূর, আর তোর হাত পা ভাঙ্গা করে ফালাই রাখি। তুই এই ঘরে থাকবি, খাবি, ঘুমাবি, এক পা নড়বি না। আম্মা তুমিও। চুপ! একটা কথা মাথায় রেখো, ক্যান্সার কিন্তু বেশি দিন জিয়ে রাখলে নিশ্চিত মৃত্যু। যা করার তাড়াতাড়ি করে ফেলে। চালাস ভালো মন্দ বুঝবি তাই না? জি কাকা জামুনে। তাইলে বাড়ির যা, তোর কাকির গিয়ে ভাত দিতে, ভাত খাইয়া পরে যাইস। কাকা খিদা নাই, আমি আবার ওই গঞ্জে গেছিলাম তো, পেট ভরা জিলাপি খাইছি, পেটে এক ফোঁটা জায়গা নাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আর রাইতে রেডি থাইস কিন্তু। হ্যাঁ আচ্ছা যা তাইলে।
আসসালাম। এ মিয়া, তুমি দেখা যায় আমার চেয়ে বড় ব্যাখ্যাল। এতক্ষণ যে কইলা যা করবা গোপনে করবা, কারণ সবার সঙ্গে ধার দিতেছো, কেউ দেখে ফেলালে পরে কি করবা? আরে এখন আর কেউ আসবো না, রাইতের কামটা একটু আগায় রাখলাম, এক কোপ দিয়া একবার ফিনিশ করে। মিলন, কি ব্যাপার? ও কাঁদতেছো কেন শিরিন? কি হয়েছে তোমাকে কেউ কিছু বলছে? তুমি মামার সাথে কোথাও যাবা না? কেন, কি সমস্যা গেলে? আমি কিচ্ছু জানি না, তুমি মামার সাথে কোথাও যাবা না ব্যাস। আরে যাবো না বললেই কি হয় নাকি? যেই মানুষটা ছোটবেলায় আমার রাস্তা থেকে কুড়ায় পাইছে, পায় আমার এতিমখানায় রাখছে, খাওয়াইছে, বড় করছে, বড় হওয়ার পর আমার কলেজে ভর্তি করাইছে, লেখাপড়া করাইতেছে, আমার কামাই রোজগারের জন্য রিক্সা কিনে দিছে, সেই লোকটা আমার যাইতে বললে আমি যাবো না? আমি এত কিছু জানি না, আমি কিছু বুঝতেও চাই না। আমি তোমার যাইতে না করছি, তুমি যাবা না মানে যাবা না, এটা আমার অর্ডার। আমি তোমার এই অর্ডার মানতে পারলাম না। তুমি কেন বুঝতেছো না? ওরা তোমারে জানে মাইরা ফালানোর প্ল্যান করতেছে। জানি। জানো? জানার পরও তুমি যাইতে চাইতেছো? জানার পরও আমি যেতে চাইতেছি। যে লোকটা আমার জীবন দান করছে, সেই লোকটা যদি আমার জীবনটা কায়রা নিতে পারে, তাহলে তো এখানে আমার কোনো দ্বিমত থাকার কথা না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা তোমারে জানে মাইরা ফালাইবো, জানে মাইরা ফালাইবো। আরে মেরে ফেলুক না, যে আমার জীবন দিচ্ছে সে যদি আমার জীবন কায়রা নিতে চায়, আমি হাসি মুখে তা করে জীবন দিয়ে দিব। তুমি আমগোর কথা একটু ভাববা না? তোমার যদি কিছু হয় তাহলে আমার কি হইব? সব প্রেমের রীতি সুখের হয় না। ও আচ্ছা, এই কথা। তুমি নিজেরে ওদের হাতে তুইলা দিবা, আর আমার কি হইব এটা একটা বড় চিন্তা করলা না? না, এই ভালোবাসো তুমি আমারে? তুমি আমার ভুল বুঝো না শিরিন। যার জন্য একটা এতিমের জন্য এত মায়া, সেই কিভাবে একটা মানুষকে মারতে পারে? মামা নিশ্চিত তোমার বাবারে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব কথা বলছে। তবুও আমি শির দ্বারা সোজা করে মামার সামনে দাঁড়াবো, মামার কাছে তোমার হাত চাম। আমার বিশ্বাস মামা আমারে ফিরাই দিব না। আমি যেভাবেই হোক মামারে ম্যানেজ করব। তুমি আমার ভুল বুঝো না শিরিন। তোরে কিন্তু এখানে অটো কিনতে আনি নেই। আমি জানি কাকা, আমি সব জানি, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি এমনও মনে করি আপনি শিরিনের বাপরে সব সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। আপনি আমার যে ভালোবাসেন কাকা, আপনি যেভাবে আমার বড় করছেন, আপনি কিভাবে আমার জীবন কেড়ে নিবেন? তারপরও কাকা, যে মানুষটার শ্রমে ঘামে আমি বড় হয়েছি, ওই মানুষটা যদি আমার মায়েরা ফেলতে চায়, আমি সাইড আমার জীবন তারে দিয়া দিন। তা ঠিক, তোরা আমি কেমনে মারি ক? তোরা ছোট কাল থেকে আদর করে বড় করছি। আচ্ছা, আমার একটা সত্য করে কথা হতো, তুই কি সত্য সত্য শিরিন রে মন থেকে চাস? কাকা, শিরিনটা আমি মনে প্রাণে ভালোবাসি কাকা। ওরে ছাড়া আমি বাঁচবো না। আমি অনেকবার আপনারা সব খুইলা করার চেষ্টা করছি, কিন্তু সাহস করে না কইতে পারি নাই কাকা। তুই ছোট কাল থেকে আমার বাধ্য, তুই আমার ছেলে, আমার সন্তান, আমি তোর বাপ। তুই আমার কইতি আবদার করবি, আমি রাখবো না বাপ হয়ে, এটা কোনো কথা হইলো? তোর কষ্ট আমি সহ্য করতে পারতেছি রে বাবা। আয় আমার বুকে আয়।
শিরিন, শিরিন আমারে তুমি মাফ করে দিও। আমার বিশ্বাস যে এতটা ঠুনকো আমি না বুঝতে পারি নাই শিরিন, কিন্তু ওই লোকটা জীবন থেকে সব ঝামেলা শেষ। আল্লাহ পক্ষ। এই কিরে দাও লেখা রেছিস কে? এই পাগল গেছিস নাকি তুই? এই, এই, এই?